আজ আমরা সময় ও কার্য চ্যাপ্টারের 39 থেকে শুরু করব। কি বলছে? পি ও কিউ একত্রে একটি কাজ 12 দিনে, কিউ ও আর একত্রে কাজটি 15 দিনে এবং আর ও পি একত্রে কাজটি 20 দিনে করতে পারে। পি একা কাজটি কত দিনে করবে? এখানে পি কিউ আর আছে, তার ধরে নিচ্ছি পি করছে এক্স দিনে, কিউ করছে ওয়াই দিনে, জেড আর করছে জেড দিনে, তিনটেই ধরে নিয়েছি। তাহলে এবার দেখো, পি আর কিউ একত্রে কাজটা করছে 12 দিনে, অর্থাৎ পি আর কিউ অর্থাৎ 1/x 1/y এটা একদিনের কাজ, তার এটাও 1/12 হবে, এটা একদিনে হয়ে গেল। পরে কিউ এবং আর কি বলছে? কিউ এবং আর অর্থাৎ 1/y প্লাস 1/z কত বলছে? কিউ এবং আর বলছে 15 দিনে, মানে 1/15 হবে একদিনের কাজ। এবং আর ও পি, আর এবং পি অর্থাৎ 1/x প্লাস 1/z এটা কত বলছে? 20 দিন, তাহলে একদিনে হবে 1/20। তিনটেকে যোগ করে দিলে কত হবে? দুটো করে আসবে সবকটা, 1/x প্লাস 1/y প্লাস 1/z, আর ওদিকে আসবে তাহলে আমাদের 1/12 প্লাস 1/15 প্লাস 1/20, তাহলে লসাগু হবে আমাদের 60। তাহলে 5 12 60, 4 15 60, 3 20 60, 4 3 7 5 12/60, তার মানে 12 দিয়ে কাটলে পরে 1/5 12 60, 1/5 অংশ। তাহলে therefore 1/x প্লাস 1/y প্লাস 1/z অর্থাৎ তিনটের মিলিত হবে একদিনের কাজ, এই দুই অধিক ভাগ হবে, তাহলে 1/10 হবে। তাহলে তিনজনে মিলিত হবে একদিনে করবে 1/10 অংশ। এখানে চেয়েছে কি পি একা কাজটি করবে, তাহলে পি পি মানে আমাদের এক্স এর মান চেয়েছে, ঠিক আছে। তাহলে দেখো এর মধ্যে আমাদের তাহলে ওয়াই আর জেড কাটতে হবে। আমরা তাহলে ওয়াই আর জেড, তাহলে আমি এইটার থেকে যদি এইটা বিয়োগ করে দিই, তাহলে দেখো ওয়াই আর জেড থাকবে না, এইটা বিয়োগ এইটা, তাহলে ওয়াই কেটে যাবে, জেড কেটে যাবে, থাকবে 1/x, আর ওদিকে 1/10 বিয়োগ 1/15, ঠিক আছে। তাহলে কত আসছে এটা? 30 লসাগু, 3 10 30, 15 2 30, 1/30, তাহলে 1/x সমান 1/30, therefore x equal to 30। তাহলে কি একা কাজটি করবে 30 দিনে। শ্রীদার 40 কি বলছে? এ বি এর 3 গুণ কর্মক্ষম এবং একটি কাজ এ বি এর 60 দিন আগে করে, তার একত্রে কাজটি কত দিনে শেষ করবে? তাহলে দেখো এখানে বলে দিয়েছে এ বি এর 3 গুণ কর্মক্ষম, মানে এর ক্ষমতা বি এর থেকে 3 গুণ বেশি। তাহলে এ যে কাজ এক্স দিনে করবে, তাহলে বি সেই কাজ 3x দিন লাগবে, কারণ এর ক্ষমতা অনেক বেশি, 3 গুণ ক্ষমতা এর। তাহলে এ 3টে বি সমান কাজ করে, মানে এ একা এক্স দিনে যদি কাজটা করে, তাহলে ওই কাজটা করতে বি এর 3 গুণ সময় লাগবে, 3x, ঠিক আছে। এবার এ বি এর 60 দিন আগে কাজটা করে, তাহলে এ বি থেকে 60 দিন আগে, তার মানে এক কথায় বি এর থেকে 60 দিন বেশি লাগে। তাহলে therefore 3x minus x equal to 60 দিন হবে, তাহলে বা 2x equal to আমাদের 60 বা x equal to 30, তার মানে a করছে কাজটা 30 দিনে, আর তাহলে b করবে 90 দিনে, ঠিক আছে। এবার কি বলেছে? তারা একত্রে কাজটি কত দিনে শেষ করবে? একত্রে, তাহলে একত্রে একদিনে কত করবে? 1/x মানে 1/30 প্লাস 1/3x মানে 1/90, এটা একদিনের কাজ। কত হবে তার? 90 লসাগু, 3 30 90 প্লাস 1 4/90, তার মানে 2 দিয়ে কাটবো 45, 2/45। তাহলে therefore 2/45 করছে একদিনে, তাহলে এক অংশ করবে 45/2, অর্থাৎ 45/2 মানে 22.5, 22 পূর্ণ 1/2, বি দাগ উত্তর। একচল্লিশ কি বলছে? এ একটি কাজ 12 দিনে করে
এ 3 দিন একা কাজ করার পর বি কাজে যোগ দেয় এবং তারা একত্রে কাজটি আরো 3 দিন শেষ করে। বি একা কাজটি কত দিনে করতে পারে? তাহলে এখানে দেখো এ তো বলে দিয়েছে 12 দিনে করে, আর বি ধরে নিচ্ছি আমরা x দিনে করে। ঠিক আছে, এবার এ 3 দিন কাজ করার পর বি যোগ দিল এবং তারা একত্রে কাজটি আরো 3 দিনে শেষ করলো। তাহলে এ তো 3 দিন কাজ করলো, তারপরে বি যোগ দিল, যোগ দেওয়ার পর আরো 3 দিন কাজ হলো, তার মানে এ টোটালি 6 দিন কাজ করলো। তাহলে এ একদিনে করবে 1/12, তাহলে 6 দিনে করবে 6/12 অংশ। আর বি যে 3 দিন পরে এসছে, তাহলে ওর বাকি 3 দিনই কাজ হবে। তাহলে একদিনে করবে 1/x, তাহলে 3 দিনে করবে 3/x সমান 1 পুরো কাজ। তাহলে এটা 1/2 আসছে, তাহলে বা 3/x ইকুয়াল টু আসবে 1, এই হাফ ওই পাশে গেলে -1/2, তাহলে বা 3/x ইকুয়াল টু 1 থেকে হাফ বিয়োগ করলে হাফই পড়ে থাকবে। তাহলে x অক্ষে x সমান 3 দুগুণে 6। তাহলে বি 6 দিনে করবে, বি 6 দিনে। এ তার উত্তর। 42 কি বলছে? এ ও বি একত্রে একটি কাজ 8 দিনে, বি ও সি একত্রে কাজটি 12 দিনে এবং সি ও এ একত্রে কাজটি 8 দিনে করতে পারে। তারা একত্রে কাজটি কত দিনে করবে? একদম সিম্পল। তাহলে এ আর বি, এখানে এ বি সি আছে, তা ধরে নিচ্ছি এ করে x দিনে, বি করে y দিনে, সি করে z দিনে। তাহলে কি বলেছে এখানে? এ আর বি একত্রে 8 দিনে কাজটা করে, তাহলে একদিনে 1/8 হবে। তাহলে এ আর বি একদিনে করে 1/x প্লাস 1/y, তাহলে 1/8 হবে। ঠিক আছে, তারপর বলছে বি আর সি 12 দিনে, অর্থাৎ 1/y প্লাস 1/z ইকুয়াল টু হবে তাহলে 1/12। আচ্ছা, সি এবং এ 8 দিনে, সি এবং এও করছে আবার 8 দিনে। সি বলতে 1/z প্লাস 1/x, এরাও 8 দিন, অর্থাৎ একদিনে হবে 1/8। তাহলে যোগ করলে কত হবে? 2 ইন্টু 1/x প্লাস 1/y প্লাস 1/z ইকুয়াল টু, এদিকে হবে আমাদের 1/8 প্লাস 1/12 প্লাস 1/8। তাহলে কত দাঁড়াচ্ছে? 24। লসাগু 3×8 24, 12 দুগুণে 24, 3×8 24, 3×3 6 8/24। তাহলে এই দুই ওদিকে, তাহলে 8 ওকে 8, 3×8 24। তাহলে দেখো 1/x প্লাস 1/y প্লাস 1/z, অর্থাৎ 3 জনে একত্রে একদিনে করবে আমাদের 1/3, আর এই 2 ওদিক ভাগ হবে 1/6 অংশ। তাহলে একদিনে করে 1/6 অংশ, তাহলে 1/6 অংশ করে একদিনে, তাহলে এক অংশ করবে আমাদের 6 দিনে একত্রে। 42-এর 6 সি দ্যাট। 43 কি বলছে? এ ও বি যথাক্রমে একটি কাজ 9 দিনে ও 12 দিনে করতে পারে, অর্থাৎ এ করে 9 দিনে আর বি করে 12 দিনে, এটা বলে দিয়েছে। ঠিক আছে, এ কাজটি শুরু করলো, তারপর একদিন অন্তর তারা কাজটি করতে লাগলো, কতদিনে কাজটি শেষ হবে? তাই এটা সিম্পল। এ কাজটা শুরু করেছে, তাহলে এ প্রথম একদিনে কত করবে? 1/9 অংশ। আর বি দ্বিতীয় একদিনে কত করবে? 1/12 অংশ। তাহলে অতএব 2 দিনে মোট কত কাজ হলো? 1/9 প্লাস 1/12, অর্থাৎ লসাগু 36, 4 নং 36, 3 12 36, তার মানটা আছে 7/36। এটা 2 দিনের কাজ। ঠিক আছে, এই 2 দিনে এত অংশ হচ্ছে, তাহলে আমরা আবার সেই দুপাশে গুণ করব। তাহলে আমরা যদি 5 দিয়ে গুণ করি, তাহলে 5টা 35, এর থেকে কমই আছে। তাহলে 5 দিয়ে দুপাশে গুণ করব, তাহলে 5 গুণে 10 দিনে কাজটা হবে 5 7 35/36 অংশ। তাহলে বাকি কাজ থাকছে 36 ভাগের মধ্যে 1 ভাগ, এত কাজ পড়ে থাকছে। তাহলে 10 দিন কাজ হয়ে গিয়েছে। এবার দেখো আবার এ আসবে, তাহলে এ একদিনে 1/9 অংশ করে, আর পড়ে আছে 1/36 অংশ, তার মানে 1/9 অংশ থেকে অনেক কম কাজ পড়ে আছে। তাহলে এই কাজটা এই শেষ করে দেবে। তাহলে কতক্ষণ লাগবে? এ
এক অংশ করে 9 দিনে, তাহলে 1/36 অংশ করবে 9 ইন্টু 1/36, অর্থাৎ 4 নং 36, 1/4 দিনে। তার মানে 10 দিন আগে হয়ে রয়েছে, আর পরে কাজটুকু 1/4 দিন লাগছে। তার 10 পূর্ণ 1/4, 43, 10 পূর্ণ 1/4, অর্থাৎ সি দাগ উত্তর।